ভিডিওটা একটি বাস্তব ঘটনা নিয়ে নির্মিত। নিজের বয়ফ্রেন্ডকে বিশ্বাস করে তার হাত ধরে বয়ফ্রেন্ডের বন্ধুর ফ্ল্যাটে ওঠে। অতঃপর যা ঘটল মেয়েটির সাথে, দেখতে চোখ রাখুন এই ভিডিওতে। আরে তুই আর সাথে এটা আবার কে? হ্যাঁ আমি, এটা আমার ইয়ে। কে তোর আয় পারছস? আয় ভিতরে। হ্যাঁ বন্ধু আইছি। আয় ভিতরে। যা যা ভিতরে যা তোরা, যা যা। তুই কই যাস? কি কাহিনী কি? ভাবলা আছে দেখবি পরে, চল। দেশ কিন্তু বেসালার রং। কিচ্ছু না, তুই আমার লগে। কি রে দাঁড়া রয়েছিস কে? যা ভিতরে যা, যা। কিরে কি? জগর রুমের ভিতরে ঢুকেছিস ক্লিয়ার? আরে বেটা, ওর প্রেমিকা ওটা, ভিতরে একটু ফুটতে দিব। সত্যি হ্যাঁ, জিনিসটা কিন্তু সেই রে, মালটা একদম কড়া। টেনশন লিস না, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। তুমি আমার এই কইলে এইসব, আর ওই ছেলে দুইটা কে? কি বলো, এটা আমার বন্ধুর বাসা, বুঝছো? ওই ছোলে দুটো আমার বন্ধু, ল্যাংটা গালের বন্ধু। আর এই বাসায় কোনো মহিলা থাকে না? পাগল হয়েছো তুমি? এটা বেসালার বাসা, মহিলার জুড়ে থেকে মহিলা নাই, জুড়ে বন্দি থাকে আমার শুধু। যাই বলো, আমার না ভয় করে অনেক। তোমার এত ভয় কিসের? আমি এখানে আছি না, ওরা আমার বন্ধু মানুষ, ওরা চুপি দিয়েও দেখবো না। আমার না ভয় লাগতেছে। আরে ভয় পাওয়ার কিছু না, আমি আছি না। আর তুমি ভয় পাও না, ইয়া ব্যাগটা রাখো, তোমার সাথে তোমাকে এখানে আনছি পার্সোনাল সময় কাটার জন্য। ঠিক আছে, ব্যাগটা রাখো, ব্যাগটা রাখো। আসো এখন এটা খোলো। কিরে কি করতেছস? দেখ না কি করতেছে ভিতরে ভাইয়া। এক কাজ কর, তুই মোবাইলটা বাই কর। মোবাইল দিয়ে কি করবো? আমি তো কিছু বুঝতেছি না। তুই কি বোকা নাকি? বেটা ভিতরে কত সুন্দর রোমান্টিক সিন চলতেছে, একটু ধারণ করবো না? তাই নাকি? হ্যাঁ। শালা তো তো ফাইন ভিডিও হয়েছে। শোন, চল। চল। কিরে হয়েছে রে? কিরে তোরা? হ্যাঁ আমরা আমরা একটু পার্সোনাল সময় কাটাতেছি, তোরা হুট করে এই সময় ঢুকে পড়লি। বন্ধু, সময় কি তুই একলাই কাটাবি আর আমরা কি শুধু বাইরে থেকে ফুসকি মেরে দেখবো না? এটা কি আর হয়? তাই আমরা আয়া পড়ছি তোগুলোকে শরীর হইতে। মানে কি বলতাছস? কি রে বন্ধু, কি কইতাছি বুঝতেছস না? হ্যাঁ, তোর প্রেমিকারে আমার বাসায় না রোমান্স করবি, আর আমার রুমটা কি আমি তোরে ফিরি ফিরি দিয়ে দেবো? তোকে কথা তো কিছুই বুঝলাম না। এই চলো যে। দাঁড়ান, ওয়েট ওয়েট, কোথায় যাবে? তোরা কিন্তু কাজটা ঠিক করস নাই। কাজ আমরা ঠিক করি নাই না? তুমি ঠিক করতেছো না? তুমি মাইয়া না আমার রুমে হোস্ট নষ্টি করবা, হ্যাঁ? আর আমরা করলে দোষ? আর দোস্ত বুঝোস না, কথায় আছে না যে কৃষ্ণ গলে নীলা খেলা আর আমরা করলে ভবের জ্বালা। আহাহা। শোন দোস্ত, অত কিছু বুঝি না, বন্ধু বান্ধব তো কেসাল না করে বলো, ঠিক আছে? হ্যাঁ। সবকিছু আপোষেই সেটেল লেগে যাবে। আমরা আপোষই চাই। হ্যাঁ, তুই চাইলেই হইব। কি বলতেছস তোরা? কি রে বন্ধু, তুমি বুঝো না আমরা কি বলতে চাই? হ্যাঁ, তুমি যা করছো তা নাম ওই গল্প করতে হবে। মানে কি? কি রে মানে কি মানে কি? তোর মাথা মতো ঠিক আছে? কি বলতেছেন আপনারা? কেন ম্যাডাম, আপনি বুঝতেছেন না আমরা কি বলতে চাই? হ্যাঁ, বিয়ের আগে একটা ছেলের সাথে হোস্টেন করবেন আর আমরা করলে সমস্যা? আমার সাথে করতে হবে।
বন্ধু তোরা কি বলতাছস? তুই কি বলতেছিস মানে কি? ওরা যা যা করছে আঙুলা করতে হইব। দোস্ত শোন, কত তো পেশায় লাভ নাই। তোর এটা কি গার্লফ্রেন্ড না? তুই এতক্ষণ যা করছস আমরা রেডি করবো, সোজা কথা। কিভাবে সম্ভব? আমগো কাছে সবই সব সম্ভব। সম্ভব। বন্ধু বের কর দে। কি রে তোরা ভিডিও করছিস কেন? ম্যাডাম এই যে ভালো করে দেখেন। ভাইয়া ভিডিওটা ডিলিট দিয়ে দেন, দেখেন আমার পরিবার আছে। ভিডিও তো ডিলিট করে দেবো, তার আগে ওই যে আমাদের একটা আবদার আছে, এটা পূর্ণ করলে হবে। দেখেন ভাই আমার ফ্যামিলিতে যদি এইসব ভিডিও দেখে, জানি তো আমরা যে আপনার ফ্যামিলি দেখলে অনেক সমস্যা হবে, আপনার মান সম্মান দেখলো। দেখেন ভাইয়া আমি লেখাপড়া করি, আমি একটা অবিবাহিত মেয়ে, আর আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে। এইসব ভিডিও দেখলে আমার মানিজ্য শেষ হয়ে যাবে। ভাইয়া ভিডিওটা ডিলিট দিয়ে দেন। দোস্ত ভূতের মুখে রাম রাম, বুঝছো? সেটাই দেখতেছি। হ্যাঁ, বিয়ের আগে এক সারার লাগে ব্যাচেলর রুমে আইসা আবার কইতেছো অবিবাহিত। হ্যাঁ, দেখেন আমিও কি ভালোবাসি। ভালোবাসো? আমরা আপনাকে ভালোবাসি। ভালোবাসি ভাইয়া এরকমের করেন না, ভিডিওটা ডিলিট করে দেন। না, শোনো, অনেক ভালোবাসি আমরা। ও যা কি সুখ দিছে তার থেকে বেশি আমরা সুখ দেবো, কি কাজ? ম্যাডাম দেখেন ভিডিও তো ডিলিট করার লাগে ভিডিও করিনি, আমাদের কাজ শেষ হোক তারপর ভিডিও ডিলিট করে ভাইয়া দাও। ভিডিওটা ডিলিট করে দেন। এই মাইয়া শোন, বেশি তাল্টি বেল্টি করবি, এই ভিডিও ছেড়ে দেবো। আর তোরেও কইতেছি তোর গার্লফ্রেন্ডের বোঝা, আমগুলোকে আপসে কিছু না দিলে তাহলে তো বুঝোস তোর মান সম্মান যাইবো, ওর মান সম্মান যাইব। শোন বন্ধু, তোর অনেক বিশ্বাস করতাম আমি, তোর এই কাজটা করিস না। বিশ্বাস তো আমরাও তোরে অনেক করি। আচ্ছা যাই হোক, কথা বাড়াই লাভ নাই তো। করে 1 মিনিট সময় দিলাম, এই 1 মিনিট ভিতরে তোর গার্লফ্রেন্ডে ম্যানেজ কর। চল দোস্ত, 1 মিনিট পর আইতেছি আমরা। দেখো এইসব ভিডিও যদি দেখে, ওরা যদি এইসব ভিডিও ছাইড়া দেয়, দেখো এই সেম অবস্থা আমারই, আমার একটা মানিজ্য আছে, ফ্যামিলির সব মানিজ্য আছে। এখন যে মাইন্ডটা যেভাবে পড়ছি, এর থেকে মনে রক্ষা করার সুযোগ নাই। ওরা না তোমার বন্ধু বান্ধব। দেখো ওরা যেমনটা করবে আমি কখনোই বিশ্বাস করতে পারি না, বুঝতেও পারি নাই। দেখো আমাদের মান সম্মানের ব্যাপার, তুমি একটু রাজি হয়ে যাও না। কি বলতেছো তুমি এগুলো? এগুলো কোনোদিনও সম্ভব? দেখো তোমার বাবা মা আছে, আমার বাবা মা আছে, যদি তারা ভিডিও ছাইড়া দেয় দেখলে আসলে, তাহলে আমাদের দেখতে দেওয়া না, রাজি হও না, একটু দেখো না। কিরে দোস্ত, কদ্দুরা কইছস? কি ডিসিশন নিলি? রাজি? বুঝতে পারছি। তো যা তুই যে সামনে থেকে ওয়েট কর। গ্যারেজে দাঁড়ায় থাকছে। সমস্যা নাই, বেশি কিন লাগাবো না, যা তুই আগে যাবি, যা। না দোস্ত, তুই আমার ক্লোজ ফ্রেন্ড, ধরে নে। তাই কিরে কি? তুই এনে দাঁড়াচ্ছিস কি লিগে? এবারে তুই আমার ক্লোজ ফ্রেন্ড, সমস্যা নাই কর। আবার আমার একটা লজ্জার ব্যাপার আছে না? তোর কথা বন্ধু বান্ধব কিসের লজ্জা? তুই কর, আমি আসি। আমাদের সমাজে প্রায় এই ধরনের ঘটনা ঘটে থাকে, যা সবসময় আমাদের নজরে আসে না। অতএব ভিডিওটা দেখে একটু সবাই সাবধান হয়ে যাবেন। যা, জামু জিনিস করা আছে। যা, আরে যা। ভিডিওটার মাধ্যমে সমাজের বাস্তব একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করলাম।